বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, প্যারালাইসিস ভালো করা। অনেক রোগী আছে রাত্রে ঘুমিয়েছে, কিন্তু ঘুমের ঘোরে তার এক অংশ, হাত অথবা পা এক সাইড প্যারালাইসিস বা অপাস হয়ে গেছে। তান্ত্রিক বিদ্যার কারণে অথবা এমনিতেই তার সুস্থ করার পাওয়ারফুল একটি মন্ত্র দেব, যা দিয়ে আপনি সুস্থ হতে পারবেন। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। যার ভালো লাগে সে ভিডিও দেখবেন, যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন। কাউকে জোর করে আমার ভিডিও কখনো দেখাবো না বা দেখার জন্য বলবো না। যদি উপকারে আসে আমার বিদ্যা দিই, তাতে যদি আপনাদের উপকারে আসে, কল্যাণে আসে, তাহলেই অবশ্যই দেখবেন, সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওর সঙ্গে। আজকের বিদ্যাটা হলো প্যারালাইসিস। অনেক রোগী আছে যারা প্যারালাইসিস হয়ে যায়, রাত্রে ঘুমের ঘোরে ঘুমিয়ে গেছে, তার এক সাইড নাড়াতে পারতেছে না, হাত এবং পা নাড়াইতে পারতেছে না অথবা কোমর নাড়াইতে পারতেছে না। এমন অবস্থা, যার টাকা পয়সা অর্থ করি সেরকম নাই যে চিকিৎসা করবে বা ডাক্তারের কাছে যাবে, হাজার হাজার টাকা নষ্ট করবে, এরকম অর্থ অনেকেরই নাই। তার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। অবশ্যই এই মন্ত্রের মাধ্যমে আপনি, আল্লাহ যদি চান, মালিক যদি চান, তো অবশ্যই আপনি সুস্থ হতে পারেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো মন্ত্র। এই মন্ত্র দিয়ে আপনি প্যারালাইসিস রোগীর চিকিৎসা করতে পারবেন এবং ভালো হতে পারবেন যদি আল্লাহ তাআলা চান। আমরা মানুষ কিছুই করতে পারবো না যদি আল্লাহ তাআলার হুকুম না থাকে। আল্লাহ তাআলার হুকুম থাকলেই সেখানেই আমরা জয়ী হতে পারবো, উত্তীর্ণ হতে পারবো। এই মন্ত্র কি করে খাটাবেন? মন্ত্র বেশ কিছু নিয়ম আছে, বেশ কিছু নিয়ম আমি বলবো। আর সেই নিয়মে যদি খাটান, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহ যদি চান, আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম রোগীকে দক্ষিণ দিকে মাথা দিয়ে উত্তরে পা দিয়ে শোয়াবেন। শোয়াবেন, শুধু তার লজ্জাস্থানে বস্ত্র থাকবে, বাকিগুলো সব খুলে ফেলবেন। খুলে সরিষার তৈল নিবেন, সরিষার তৈলে ৩ কোয়া রসুন দিবেন, দিয়ে হালকা একটু সরিষার তেলটা গরম করবেন, গরম করবেন। সেই গরমের ভিতরে এই মন্ত্র ৭ বার পরে ৭টি ফু দিবেন। ফু দিয়ে সেই তেলটা যেই জায়গাতে অপাস হয়ে গেছে, যে জায়গা নাড়াতে পারতেছে না, সেই জায়গায় মালিশ করে দিবেন। প্রথম। দ্বিতীয় হলো, যেই জায়গাটা অপাস হয়ে গেছে, যেই সাইডটা সে নাড়াতে পারতেছে না, প্যারালাইসিস হয়ে গেছে, সেই জায়গায় ৩টা ফু দিবেন। মন্ত্র পড়বেন ফু, মন্ত্র পড়বেন ফু, মন্ত্র পড়বেন ফু, শেষে ২টি বেশি ফু দিবেন। এটা হলো ২ নাম্বার নিয়ম। ৩ নাম্বার নিয়ম হলো, গরম পানি করবেন এবং লবণ গরম দিবেন, হালকা লবণ। একটি একটি ন্যাকড়া নিবেন, মানে একটি কাপড় নিবেন, কাপড়টার ভিতরে লবণ ভরবেন। ২৫০ গ্রাম অথবা ৩০০ গ্রাম লবণ ভরবেন, একটু বেশি লাগলে একটু বেশি ভরবেন। ভরে যখন লবণটা ন্যাকড়াটাতে রাখবেন, তখন এই মন্ত্র ৭ বার পরে ৭টি ফু দিবেন লবণে। ফু দিয়ে সেই লবণটা ওই যে গরম গরম পানি ফুটাবেন পাতিলে, সেই গরম পানির যে ঝাঁজটা বের হবে সেখানে এটা ধরবেন। এই আপনার যে কাপড়ে যে লবণটা নিছেন সেটা ধরবেন, যেন ওই লবণে যেন ধাপটা লাগে। সেই গরম ধাপটা যেখানে অপাস হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, সেখানে সেঁক দিবেন। অথবা একটা হাঁড়িতে পানি নিবেন, হাঁড়িটা বন্ধ করে নেবেন, হাঁড়ির সাইডে এই লবণ সহ যে ন্যাকড়াটা, ওখানে ধরে একটু হালকা গরম করে যেই রোগীর যেখানে অপাস হয়ে গেছে সেখানে এরকম লাগাবেন। তাতেও সে রোগী, আল্লাহ যদি চান, তাহলে সুস্থ হবেন। আর দ্বিতীয় হলো, এই মন্ত্র তাকে শোয়াইয়া ২১ বার পরে মাথা হইতে পা পর্যন্ত ২১টি ফু দিবেন আর ২১টি টোকা দিবেন। বেশ কিছু নিয়ম বললাম, যে নিয়মই করেন ইনশাআল্লাহ সুস্থ হবে যদি আল্লাহ চান। আমরা মানুষে কিছুই করতে পারবো না যদি আল্লাহ তাআলা না চান। মন্ত্র কিছুই না, আল্লাহর রহমত থাকতে হবে। আশা করি আল্লাহর উপরে ভরসা রেখে যদি চিকিৎসা করেন প্যারালাইসিস রোগীকে, অবশ্যই
অবশ্যই সুস্থ হবে। ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।